বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো আমাদের আজকের মডিফায়ার সলভ ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাই একটু আমাকে জানাও ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং কে কোথায় থেকে দেখছো সেটাও জানাও। আমরা চলে এসেছি আমাদের মডিফায়ার সলভ ক্লাসে। তোমরা এইখানে যে কাজটা করবা সেটা হলো যে তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, শেয়ার করে দাও যে চলে আসছি আমাদের গ্রামার ক্লাসে। ওকে, আচ্ছা। সো আমরা কে কোথা থেকে দেখছি, কে কোন কলেজ থেকে দেখছি সেটাও জানাবা, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। সবাই সবাই শেয়ার করে দাও। আমরা আজকে মডিফায়ারের সলভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। সো আশা রাখি ইনশাল্লাহ বেস্ট একটা প্রস্তুতি আমরা নিতে পারবো। ওকে, সো সবাই 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 একটু চলে আসো। ইয়েস, আমরা তাহলে শুরু করব আমাদের আজকে মডিফায়ার সলভ ক্লাসে। তোমরা জানো সবাই যে মডিফায়ার যদি তুমি ভালোভাবে শিখতে চাও তাহলে তোমাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা শুরু করব 2016 সালের ঢাকা বোর্ডের প্রশ্ন দিয়ে। ওকে, আচ্ছা। আমরা সবাই একটু শেয়ার করে দিব, সবাই টাইমলাইনে এবং বন্ধুদেরকে জানিয়ে দেব। দেখো, তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়েছি কারণ হচ্ছে তোমরা যারা এতদিন গ্রামার নিয়ে ভয়ে ছিলে, আশা করি গ্রামার নিয়ে ভয় থাকবে না। এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। ওকে, আচ্ছা। সো আসো আমরা যে জিনিসটা খেয়াল করব, এই যে মডিফায়ারের নিয়ম হয়তো তোমরা জানো এবং শূন্যস্থানে কি বসবে এটাও তোমরা আশা করি এখানে যারা আছো প্রত্যেকে জানো। কিন্তু কথা হলো যে এইখানে মডিফায়ারে কোনটা কি ফর্ম এটা যদি বসাতে পারো সেটার সাথে সাথে তোমাকে কোন কোন অ্যান্সারগুলো হতে পারবে সেটা আমরা ইজিলি বের করে তারপরে হচ্ছে আনসার করব। এখন আমার কাছে একটা প্রশ্ন, মানে তোমাদের কাছে একটা প্রশ্ন, কে কে আমার মডিফায়ার ক্লাসটা করেছো? আমার ইউটিউবে আছে বা তোমরা যারা পেইড বেসের আছো, যে মডিফায়ারের এর আগে ক্লাস করেছো কারা কারা আমাকে একটু জানাও। আমি কিন্তু অনেকগুলো ক্লাস নিয়েছি মডিফায়ারের উপরে। আমাকে একটু বলো এখানে যারা আছো মডিফায়ারের ক্লাস করেছো কারা কারা, একটু সবাই জানাবা, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, আচ্ছা। সো খেয়াল করে দেখো, আমাকে একটু জানাও যে কারা কারা ক্লাস করেছো। যারা ক্লাস করেছো তাদের ক্লাসটা খুব ইজি লাগবে, আর যারা ক্লাস করো না তাদের কাছে হয়তো একটু কঠিন লাগবে। বাট যারা ক্লাস করেছো তাদের জন্য এটা পানি ভাত, ঠিক আছে, আর কোনো অপশন নাই। ওকে, আচ্ছা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের চেষ্টা করে দেখি অ্যান্সার কি হবে। আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি যে অ্যান্সার কি হবে। দেখো, প্রি মডিফাই দ্য নাউন, এই যে প্রি মডিফাই দ্য নাউন এইটার খেয়াল করো, যদি এইটা যদি দেখো, এই প্রি মডিফাই দ্য নাউন মানে হলো এইখানে শূন্যস্থানে অ্যাজেক্টিভ বসবে। শূন্যস্থানে কি বসবে? অ্যাজেক্টিভ বসবে। নাম্বার ওয়ান, শূন্যস্থানে কি বসবে? অ্যাজেক্টিভ বসবে। এরপরে খেয়াল করে দেখো, দ্বিতীয় যে শূন্যস্থান রয়েছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে দ্বিতীয় শূন্যস্থানও আমাদের কি বসবে? অ্যাজেক্টিভ বসবে। দ্বিতীয় শূন্যস্থানে কি বসবে? অ্যাজেক্টিভ বসবে। এইবার আসো, তৃতীয় যে শূন্যস্থান রয়েছে সেখানে খেয়াল করে দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব। মনে রাখবা, এই পোস্ট মডিফাই দ্য ভার্ব যদি থাকে তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে? অ্যাডভার্ব বসবে। তোমাদেরকে আমি এগুলো সমাধান করিয়েছিলাম, মনে আছে? এগুলো আমি কিভাবে অ্যান্সার করতে হয়, কত সহজে আনসার করতে পারো, প্রবাবল উত্তরগুলো কি কি, এগুলো সব আলোচনা করেছিলাম, মনে আছে? আচ্ছা। সো আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আনসার করার ক্ষেত্রে সবার আগে কোন পার্শ্বপিসপিসটা বসবে এইটা তোমাকে জানাতে হবে বা জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে প্রবাবল কোন অ্যাডজেক্টিভ বসতে পারে এবং অর্থের সাথে সামঞ্জস্য রেখেই আনসার করতে হবে। এই দুইটা জায়গা যারা ভালো করতে পারবা তাদের জন্য একবারে ইজি। ওকে, আচ্ছা। এবার দেখো, ডি নাম্বার বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এইখানেও আনসার হবে কি? অ্যাডজেক্টিভ। এখানে আনসারটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। প্রি মডিফাই দ্য নাউন, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ হবে। এরপরে খেয়াল করে দেখো, ই নাম্বার অপশনে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ক্লজ। এখানে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব দিয়ে থাকবে, এরপরে বাকি অংশ থাকবে। টু প্লাস ভার্ব দিয়ে থাকবে, এরপরে কি? বাকি অংশ থাকবে। এরপরে খেয়াল করে দেখো, এফ নাম্বারটা বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এইখানেও আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখানে কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে প্রি মডিফাই দ্য নাউন থাকলে হচ্ছে অ্যাডজেক্টিভ, পোস্ট মডিফাই দ্য ভার্ব থাকলে হচ্ছে অ্যাডভার্ব, এরপরে এখানে ইনফিনিটিভের কথা আছে।
সো এইখানে খেয়াল করে দেখো, তোমাদেরকে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার যেটাই দেওয়া থাকুক না কেন, তুমি যদি প্র্যাকটিস না করো ভাই, তোমার আসলে অ্যান্সার সঠিকভাবে করা সম্ভব হবে না। সো সেভাবেই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এরপর দেখো জি নাম্বারে কি বলেছে, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। দেখো এইখানেও এই যে অ্যাডজেক্টিভটা আছে এরপর ইনফিনিটিভ বসাইতে বলছে, মানে টু প্লাস ভার্বের বেস ফ্রম, টু প্লাস ভার্বের কি বসবে, বেস ফ্রম বসবে। এরপর দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এইখানে দেখো যে ভার্বটা আছে, হি অলসো ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট, এইখানে বলেছে এইখানে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফ্রম বসবে। এরপর দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল, উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি, যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, যেটা কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। ওকে, এরপরে দেখো লাস্ট বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব। দেখো এই 10টা শূন্যস্থানে কি কি বসবে, এই 10টা শূন্যস্থানে কি কি বসবে এটা আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই আমাকে বলো এইখানে 10টা শূন্যস্থানে কি কি বসবে, সবাই কি বুঝতে পেরেছ, সবাই বুঝতে পেরেছো কিনা? প্রথম কথা হচ্ছে কোন পার্টসপিসিস বা আমরা কি বসিয়ে আনসারটা করব, সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো যে এই শূন্যস্থানগুলোতে কি কি ইউজ করা সম্ভব। ইয়েস, এখন আসো ভাইয়ারা, আমাদের এখন আনসার করতে হবে। আমাদের কি করতে হবে, আনসার করতে হবে। আমি একটু তোমাদের কমেন্টগুলো চেক করতেছি যে আসলে কি কি আনসার হতে পারে। হ্যাঁ আসো, প্রথম এটা সবাই পারবা যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ড্যাশ পয়েট। সো এইখানে দেখো তোমরা এখানে ফেমাস পয়েট দিতে পারো, গ্রেট পয়েট দিতে পারো, অনেক দেখো গ্রেট দিতে পারো, ফেমাস দিতে পারো, ঠিক আছে, রিনাউন্ড পয়েট দিতে পারো। ঠিক আছে, খেয়াল করে দেখো গ্রেট, ফেমাস, রিনাউন্ড, অনেকগুলো অ্যাডজেক্টিভ তোমাদের মাথায় আছে তাই না? পপুলার পয়েট, হ্যাঁ অনেকে লিখেছো, বাহ, প্র্যাকটিস করো ভাই আমার সাথে, তুমি প্র্যাকটিস করো, তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ হয়ে যাবে সবাই। গুড, ভেরি গুড। হ্যাঁ, গ্রেট দিয়েছো, কে ফেমাস দিয়েছো, রিনাউন্ড দিয়েছো, গুড। এক নাম্বার কার কার হয়েছে বলো? যারা গ্রেট দিয়েছো ডান, ফেমাস, রিনাউন্ড যেটাই দিয়েছো অ্যান্সার হয়েছে। এবার আসো বি নাম্বার, এ নাম্বারটা সবাই বুঝছো? তাহলে এখানে দেখো শূন্যস্থানে কি বসাবো, দুইটা ধাপে তোমার অ্যান্সার করতে হবে। প্রথম তুমি হচ্ছে আগে দেখবা কোন কোন পার্টসপিসিস তুমি ইউজ করবা, আর এরপরে এখানে অ্যাডজেক্টিভ চেয়েছে, এখন কোন অ্যাডজেক্টিভটা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ গ্রেট পয়েট অথবা ফেমাস পয়েট অথবা রিনাউন্ড পয়েট, অ্যান্সার হবে। এরপরে খেয়াল করে দেখো বি নাম্বার অপশনে দেখো বলেছে ড্যাশ হি ওয়াজ বর্ন ইন ড্যাশ ফ্যামিলি। দেখো হি ওয়াজ বর্ন ইন ড্যাশ ফ্যামিলি, সো এইখানে খেয়াল করে দেখো তিনি জন্মগ্রহণ করেছিলেন কি ফ্যামিলি। অনেকে এখানে দেখলাম কমেন্টে দিয়েছ রিচ ফ্যামিলি, অনেকে এখানে দিয়েছো অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, কেউ ওয়েলদি ফ্যামিলি দিয়েছো। তো এখানে তুমি রিচ ফ্যামিলি দিতে পারো, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, ধনাঢ্য ওয়েলদি ফ্যামিলি দিতে পারো, রিচ দিতে পারো, তাই না? সো এইখানে আমাদের দেখো আমরা কি বলতে পারি, রিচ দিলে অ্যান্সার হবে, ওয়েলদি দিলে হবে, ঠিক আছে, ওয়েলদি দিলে অ্যান্সার হবে, অথবা তুমি অ্যারিস্ট্রোক। দেখো এইখানে যে জিনিসটা অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, তো এইখানে দেখো এইখানে তোমরা যারা আনসার করেছো এইখানে অ্যারিস্টোক্রেট অনেকে অ্যান্সার করেছো, কিন্তু আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে অ্যারিস্টোক্রেটিক, অ্যারিস্টোক্রেটিক, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর নাকি পুর ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে। আল্লাহ রে, কিরে ভাই তোরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের গরিব বানিয়ে দিলি, আমরা গরিব তোরা গরিব, ওই বেটা গরিব ছিল না, ঠিক আছে? এবার আসো, তাইলে ভাইয়া ওনারা গরিব বানিয়ে দিও না। এইবার দেখো সি নাম্বার অপশনে আয়সা আমরা যদি দেখি কি বলেছে, হি ওয়েন্ট টু স্কুল ড্যাশ। দেখো তিনি যেতেন টু স্কুল, এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমাদেরকে পোস্ট মডিফাই দ্য ভার্ব যখন বলবে তখন আমরা কি ইউজ করব বলো তো? তখন আমরা হচ্ছে অ্যাডভার্ব ইউজ করব। আমরা তখন কি ইউজ করব? অ্যাডভার্ব ইউজ করব। আমি একটু তোমাদের কমেন্টে জানতে চাই এখানে অ্যাডভার্ব হিসেবে কি হবে বলো?
সবাই বলো অ্যাডভার্ব হিসেবে আমরা কাকে ইউজ করব? হ্যাঁ, গুড। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব দিতে পারি। হি ওয়েন্ট টু স্কুল, আমরা জানি ছোটবেলার কথা যেহেতু, তার মানে কি হবে? আর্লি। আর্লি, আর্লি হচ্ছে কি অ্যাডভার্ব, সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। সো এখানে আমরা কি দিব? আর্লি। সে স্কুলে গিয়েছিল কি? কম বয়সে। এরপর দেখো হি রোট হিজ ড্যাশ ভার্স, এখানে প্রি মডিফাই দ্য নাউন, এখানে আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ভাই আমি যদি আর্লি না দিয়ে উইলিংলি দেই, ভাইয়া উইলিংলি দেওয়া যায় যেহেতু আর্লি গেছে, তার মানে তার একটা ইচ্ছা ছিল। হ্যাঁ, তবে আর্লিটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। গুড। এবার আসো, এখানে দেখো হি রোট হিজ ড্যাশ ভার্স অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে তিনি লিখেছিলেন। কি লিখেছিলেন? এখানে অ্যাডজেক্টিভ বসতে বলছে, তাহলে এখানে আমরা বলতে পারি ফার্স্ট ভার্স, তার মানে তিনি তার প্রথম লেখাটা লিখছিলেন, তিনি তার প্রথম লেখাটা লিখেছিলেন 8 বছর বয়সে। সো এইখানে আমাদের কি হবে? ফার্স্ট ভার্স, প্রথম যে লেখা তিনি লিখেছিলেন কত বছর বয়সে? 8 বছর বয়সে। এরপরে খেয়াল করে দেখো অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে হি ওয়েন্ট টু ইংল্যান্ড, এইখানে বলছে হি ওয়েন্ট টু ইংল্যান্ড, এখানে ইনফিনিটিভ করতে বলছে, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা আনসার করব। সো আমি দেখি কি বলেছে, তিনি ইংল্যান্ডে গেছেন টু ম্যারি, অনেকে না জেনে কি দিবে? হি ওয়েন্ট টু ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে গেছেন টু ম্যারি, না বিবাহ করতে না, তিনি স্টাডি করতে গেছে। তো তাহলে টু স্টাডি, তিনি কেন গিয়েছিলেন? পড়াশোনা করতে। তো আমাদের বলছে ইনফিনিটিভ ব্যবহার করতে, তাহলে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। তাহলে দেখো এইখানে তিনি কোথায় গিয়েছিলেন? ইংল্যান্ডে গেছিলেন। কেন গিয়েছিলেন? উদ্দেশ্য ছিল। আমরা জানি উদ্দেশ্য বুঝালে কি হয়? টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এরপরে খেয়াল করে দেখো আমরা যদি যাই পরবর্তীতে, আচ্ছা এরপর দেখো আমরা যদি যাই পরবর্তীতে, এফ নাম্বার বলছে দেয়ার হি হ্যাজ পুট ইন এ লজিং, দেখো লজিং হাউস, ইন এ লজিং হাউস আন্ডার দ্য কেয়ার অফ ড্যাশ কোচ। এইখানে দেখো মিস্টার স্কট একটা কোচের তত্ত্বাবধানে ছিল, কোচের তত্ত্বাবধানে ছিল, তার মানে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে তুমি এখানে বলতে পারো এক্সপিরিয়েন্সড কোচ অথবা ডেডিকেটেড কোচ না কিন্তু, ঠিক আছে? তুমি কি দিয়েছো? হ্যাঁ, অনেকে দেখলাম প্রফেশনাল কোচ দিয়েছো, তুমি চাইলে এক্সপিরিয়েন্স দিতে পারো, প্রফেশনাল দিতে পারো, তারপর হচ্ছে ডেডিকেটেড কোচ দিতে পারো, তাহলে তুমি প্রফেশনালই দাও। অথবা তোমার প্রফেশনাল যদি না হয়, তুমি হচ্ছে প্রফেশনাল না দিয়ে এক্সপিরিয়েন্সড কোচ দিতে পারো। মনে রাখবা একাধিক অ্যান্সার কিন্তু হয় মডিফায়ারে, তুমি মনে রাখবা যদি তোমার অর্থ ঠিক থাকে তুমি একাধিক অ্যান্সার করতে পারবা। দেখবা যখন তোমরা বিভিন্ন বই থেকে সলভ করবা, কোনো বইতে এটা দেওয়া আছে, কোনো বইতে এটা দেওয়া আছে, এবং এটা অ্যান্সার হতে পারে যদি অর্থের সাথে মিল থাকে এবং যদি গ্রামাটিক্যালি কারেক্ট থাকে, তাহলে আর কোনো ঝামেলা নাই। সো এখানে আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার দেখো হি ওয়াজ লাকি, তিনি লাকি ছিলেন। এবার বলছি ইনফিনিটিভ ড্যাশ অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট, এই মিস্টার স্কট তিনি লাকি ছিলেন, তাহলে কি বলতে পারি? টু, খেয়াল করে দেখো, টু গেট, টু মানে পে, তিনি পে লাকি হয়েছিলেন, তাই না? কি দিয়েছো? হ্যাঁ, টু গেট দিতে পারো। আবার অনেকে দেখলাম ফাইন্ড দিয়েছো, টু ফাইন্ড দিলে হবে, টু গেট দিলে হবে, টু এঙ্গেজ দিলেও হবে, ঠিক আছে? ওকে, তার মানে এখানে আমাদের কি দিতে হবে? ইনফিনিটিভ দিতে হবে। এরপর দেখো আবারও আমাদের বলছে ইনফিনিটিভ, হি অলসো ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট, দেখো ড্যাশ, এইখানে দেখো তিনি ভিজিট করেছিলেন, এইখানে ইনফিনিটিভ করতে বলছে। তাহলে ইনফিনিটিভ করতে বলছে কি কারণে? তাহলে হি অলসো ভিজিটেড, তিনি পরিদর্শন করেছিলেন হাউস অফ পার্লামেন্ট ড্যাশ গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেটস অন আইরিশ রুল, তিনি একটা বিতর্ক বা ডিবেট শুনতে গিয়েছিলেন। তাইলে টু লিসেন, আমরা জানি ইনফিনিটিভ যেহেতু, তিনি কি জন্য গিয়েছিলেন? শুনতে গিয়েছিলেন, তাহলে কি হবে? টু লিসেন, তিনি শুনতে গিয়েছিলেন কি? গ্ল্যাডস্টোন। মনে রাখবা কারো কথা যদি শুনতে হয় তাহলে লিসেনের সাথে টু বসে, তাহলে টু লিসেন টু, বুঝতে পারছি? এইখানে এই যেহেতু কারো কথা শুনতেছিল, কারো ডিবেট শুনতেছিল, এরকম বুঝালে কি বসে? টু বসে, লিসেনের সাথে কি বসে? টু বসে। তাহলে এই টুটা হচ্ছে ইনফিনিটিভের টু, আর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিসেন টু, কারো কথা মনোযোগ দিয়ে শোনা, কারো আলোচনা মনোযোগ দিয়ে শোনা, সেই ক্ষেত্রে কি হয়? লিসেন টু হয়। অ্যান্ড দেন পরবর্তী দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল। সো এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা, এটা অ্যাডজেক্টিভ হবে কিন্তু এটা ভার্ব প্লাস আইএনজি হবে। তো এইখানে খেয়াল করে দেখো, তুমি বলতে পারো যে এইখানে বলেছে
যে হি রোড, তিনি লিখেছিলেন লেটার্স টু কলকাতা ড্যাশ ইংলিশ সোসাইটি, তিনি ইংলিশ সোসাইটি সম্পর্কে লিখেছেন। এখন অনেকে অ্যাবাউট ইংলিশ সোসাইটি দিয়ে দিবা, না অ্যাবাউট হবে না। অনেকে ভাববা যে ভাই আমি তো অ্যাবাউট প্রিপোজিশন দেই না, এখানে আমাদের পার্টিসিপল ব্যবহার করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার প্লাস আইএনজি নিয়ে বসে, যেটা কি ভার প্লাস আইএনজি নিয়ে বসে। সো এইখানে তোমার মাথায় রাখতে হবে, এইখানে তুমি কোনোভাবেই অ্যাবাউট দিও না। অনেকে ভাবে যে ও ইংলিশ সোসাইটি নিয়ে বলছে তার মানে অ্যাবাউট দিই না। এইখানে তুমি বলতে পারো যে অ্যাপ্রিসিয়েটিং ইংলিশ সোসাইটি, অথবা ডেসক্রাইবিং, ডেসক্রাইব মানে কি বর্ণনা করা। দেখি তোমরা কে কি দিয়েছো। হ্যাঁ, ডেসক্রাইবিং, হ্যাঁ, তো অ্যাপ্রিসিয়েটিং দিতে পারো, প্রেইজিং দিতে পারো, অথবা ডেসক্রাইবিং দিতে পারো, যে ইংলিশ সোসাইটিকে ডেসক্রাইব করতে গিয়ে তিনি একটা লেখা লিখেছিলেন। এরপর দেখো যে নাম্বার লাস্ট, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে দেখো এখানে বলেছে অ্যাট দিস, এটাতে হিজ ফ্যামিলি থট দ্যাট দে মাইট লস দেয়ার সন। যখনই সে এই যে লেখা লিখছিল, কাকে নিয়ে দেখো, তিনি যে লেখা লিখেছিল কাকে নিয়ে, সেই ইংলিশ সোসাইটি নিয়ে, ইংরেজদের নিয়ে সে খুব তেল মাইরা লিখছে, বুঝছো। রবীন্দ্রনাথ ঠাকুর খুবই ট্যাট না, বুঝছো, সেই ইংরেজি বা ইংরেজদেরকে খুব তেল মাইরা কি করছে, লিখছিল। আর এতেই দেখো অ্যাট দিস, এটাই দেখে হিজ ফ্যামিলি থট দ্যাট, তার যে পরিবার তারা মনে করেছিল দে মাইট লস দেয়ার সন ফর এভার, অ্যাডভার্ব খুলছে। তো মনে হয় তারা ভাবছে যে মনে হয় যে আমার ছেলেকে আমি একবারে হারিয়ে ফেলেছি। ঠিক আছে, ওকে, সো আমাদের ছেলেকে একবার হারিয়ে ফেলেছি। এখন আসো, যারা বেসিক ক্লাস করবা, মডিফায়ারে 5/5 পেতে হলে দুইটা কাজ করতে হবে। নাম্বার 1, তোমাকে বুঝতে হবে শূন্যস্থানে কি হবে। নাম্বার 2, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করো না, তোমার কোনো লাভ হবে না, আলটিমেট কোনো লাভ হবে না। এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আসো, আমরা মাত্র একটা পড়লাম, এবার আমরা চলে যাই দ্বিতীয়তে। আসো, আমরা এখন কুমিল্লা বোর্ড 2016 পড়ব। দেখো এইখানে আমরা আগে দেখি পোস্ট মডিফাই দ্য ভার্ব। বলো তো শূন্যস্থানে কি হবে ভাইয়া? এগুলো পারার জন্য কি করতে, প্র্যাকটিস, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি প্র্যাকটিস না করলে ওয়ার্ডগুলো মাথায় থাকবে না। এরপরে দেখো বি নাম্বার অপশনটা দেখো, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। মনে রাখবা, অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এই যে এখানে দেখো নাউনটা আছে, এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াই হচ্ছে অ্যাপোজিশন। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াই হচ্ছে কি অ্যাপোজিশন। মানে হচ্ছে এই জাহিদ সম্পর্কে তুমি 2-4টা লাইন লিখবা। যেমন আমি বললাম সাকিব, সাকিব দেখো বাংলাদেশি প্লেয়ার। এই যে সাকিবরে তেল মাইরা বললা বাংলাদেশি প্লেয়ার, অথবা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। এই যে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার বলতেছো, এই যে তাকে তেল মেরে কথা বলতেছো, এটাই হচ্ছে অ্যাপোজিশন। এই যে জাহিদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবা, এটাই হচ্ছে কি অ্যাপোজিশন। এরপরে দেখো সি নাম্বারে ডেমনস্ট্রেটিভ। মনে রাখবা ডেমনস্ট্রেটিভ আসলে খুবই ইজি, অ্যান্সার হবে হয় দিস, না হয় দ্যাট, না হয় দিস, না হয় দোজ। এগুলো আমি একবার বেসিক ক্লাসে খুব সুন্দরভাবে পড়াইছিলাম। কারা কারা বেসিক ক্লাস করেছো বলো? মডিফায়ারের ক্লাস কে কে করেছো? কোনটা থাকলে কি অ্যান্সার করতে হবে, টেকনিকগুলো কারা কারা অ্যান্সার করেছো বলো? কারা কারা করেছো? হ্যাঁ, এইখানে তোমরা করার কথা যে এখানে বলেছে অ্যাপোজিটিভ, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই যে ডেমনস্ট্রেটিভ থাকলে এই চারটার মধ্যে একটা হবে। এবার দেখো প্রি মডিফাই দ্য নাউন, তার মানে শূন্যস্থানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। শূন্যস্থানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এবার দেখো দে বিকেম ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এখানে কি হবে, অ্যাডভার্ব হবে। কি হবে, অ্যাডভার্ব হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি, অ্যাডভার্ব। এরপর দেখো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি, যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। ঠিক আছে, এরপরে দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ও ইন্টেন্সিফায়ার আসলে টেকনিকটা মনে আছে তোমাদের? মনে আছে টেকনিকটা? আমি যে তোমাদেরকে পড়াইছিলাম যে ইন্টেন্সিফায়ার আসলে কি হবে, মনে আছে টেকনিকটা? দেখো ডেমনস্ট্রেটিভ থাকলে চারটার মধ্যে একটা আসবে, আবার ইন্টেন্সিফায়ার থাকলে কি হবে, সো অথবা ভেরি হবে। মনে আছে? কার কার মনে আছে বলো? যারা প্র্যাকটিস ক্লাস করতে আসছো ধৈর্য নিয়ে করতে হবে ভাই, কম করি নাই। যারা ওকে,
এই যে হুদাই হচ্ছে কমেন্টের উল্টাপাল্টা সময় নষ্ট করতেছো। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো এইখানে কি বলেছে, এইখানে আমাদের ইন্টেন্সিফায়ার বলেছে, তার মানে সো অথবা ভেরি নিবা। এবার দেখো ইনফিনিটিভ এর সাথে ফ্রেজ যদি কথাটা থাকে, মনে রাখবা ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যখন ফ্রেজ কথাটা থাকবে তখন মশলা যুক্ত করতে হবে। মানে হচ্ছে দেখো এখানে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যখন এরপরে ফ্রেজ থাকবে তখন মাথায় রাখতে হবে এই টু প্লাস ভার্বের বেস ফর্মে আরও দুই একটা ওয়ার্ড তোমাকে অ্যাড করতে হবে। বুঝাইতে পারছি? ওকে, এরপরে আসো আই নাম্বার, ইউজ আর ডেমনস্ট্রেটিভ। আবার দেখো ডেমনস্ট্রেটিভ মানে কি, দিস দ্যাট দিস দোজ, অ্যান্সার শেষ। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব যে আমরা যে কোশ্চেনগুলো দেখলাম এই কোশ্চেনগুলো এখন আমরা প্র্যাকটিস করব। আসো আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। দেখো অ্যান্সার করো। দেখো এখানে বলছে আই হ্যাড এ পিকুলিয়ার এক্সপিরিয়েন্স, এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব হোয়াইল ট্রাভেলিং টু সেন্ট মার্টিন। খেয়াল করে দেখো এখানে কি বলেছে, কে কে অ্যান্সার দিয়েছো? হ্যাঁ ইয়েস, তো এখানে অ্যাডভার্ব করতে বলছে, তাইলে তুমি বলো আই হ্যাড আ পিকুলিয়ার এক্সপিরিয়েন্স। এইখানে দেখো আমরা এটা বলতে পারি ইয়েস্টারডে বলতে পারি, যেহেতু অ্যাডভার্ব চাইছে ইয়েস্টারডে বলতে, যেহেতু সময় চাইছে, অথবা তুমি তো এ ফিউ ডেজ অ্যাগো, এ ফিউ ডেজ অ্যাগো, লাস্ট মান্থ দিতে পারো, অথবা লাস্ট মান্থ দিতে পারো। এগুলা ভাই আমরা যেটাই দিবা অ্যান্সার হবে। সো ইয়েস্টারডে না দিয়ে লাস্ট মান্থ দিতে পারো, একটু সময় বাড়ায় নিয়ে ফিউ ডেজ অ্যাগো দিলেও অ্যান্সার হবে। এরপরে দেখো আই ভিজিটেড দ্য আইল্যান্ড অ্যালং উইথ মাই ফ্যামিলি জাহিদ। এবার জাহিদের সম্পর্কে তুমি কিছু লিখবা, ওয়াজ আওয়ার গাইড। এই যে তুমি যে ঘুরতে গেছো, এই ঘুরতে যাওয়ার সময় জাহিদ ছিল তোমাদের গাইড, তো এটা লিখে দিছে, অতিরিক্ত তথ্য দিয়ে দিছে, তাহলে লিখতে পারো আওয়ার গাইড, আওয়ার গাইড, অথবা এক্সপিরিয়েন্সড গাই, অথবা এক্সপিরিয়েন্সড, দেখো অ্যান এক্সপিরিয়েন্সড বয়, বয় দিতে পারো, জাহিদ ছিল একজন এক্সপিরিয়েন্সড বয়, ঠিক আছে? তো এখানে তুমি এক্সপিরিয়েন্স দিলেও অ্যান্সার হবে। সো এখানে জাহিদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এবং জাহিদ সম্পর্কে আবার তুমি লিখো না যে জাহিদ মাই ফ্রেন্ড, বইলা দিছে সে তোমার বন্ধু না, সে হচ্ছে তোমাদের গাইড। কি ছিল? গাইড ছিল। সো সে তোমার কিন্তু বন্ধু ছিল না। এরপরে দেখো ডেমনস্ট্রেটিভ চাইছে, তো ডেমনস্ট্রেটিভ থাকলে আমরা জানি হয় দিস হবে, নাহলে দ্যাট হবে, নাহলে দিস হবে, নাহলে দোজ হবে, তাই না? সো এখানে খেয়াল করে দেখো অন আওয়ার ওয়ে টু দ্য আইল্যান্ড উই ওয়াচড, যে আমরা দেখেছিলাম ড্যাশ সিগালস। দেখো আমরা দেখেছিলাম, তার মানে এই যে দেখেছিলাম আমরা জানি এইখানে দিস হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, দ্যাট হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, মনে আছে? এটা হচ্ছে বর্তমান আর এটা হচ্ছে অতীত বা দূরের, এটা কাছের এটা দূরের। আর তোমাদের মনে থাকার কথা দিজ দোজ, এই দিজ হচ্ছে প্লুরাল, এইটাও কি প্লুরাল, বাট এটা হচ্ছে কাছাকাছি বা বর্তমান, আর দোজ হচ্ছে কি অতীত দূরের। তো তোমরা এখানে খেয়াল করে দেখো তুমি যে গিয়েছিলে, তুমি যে দেখেছিলে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা প্লুরাল, তার মানে দিস দ্যাট কোনোটাই হবে না। এবার আসে এই দুইটার মধ্যে দিস দোজ, এই দুইটার মধ্যে কাকে নিবা? অবশ্যই যেহেতু আগের ঘটনা দূরের ঘটনা, এই জন্য আমাদের কি দিতে হবে? দোজ। সবাই কি বুঝতে পারছো ভাই? সবাই কি বুঝতে পারছো? বলো। এবার দেখো দ্য ড্যাশ বার্ডস, তো এটাকে অ্যাডজেক্টিভ করতে বলছে, প্রিমডিফাই দ্য নাউন, তার মানে অ্যাডজেক্টিভ, তাহলে তুমি বলতে পারো দ্য বিউটিফুল বার্ডস, নাইস বার্ডস, ঠিক আছে, দ্য বিউটিফুল বার্ডস, অ্যান্সার শেষ। এটা সহজ আছে। এরপরে খেয়াল করে দেখো ভাইয়ারা, দে বিকেম ড্যাশ ডিয়ার, দে বিকেম ড্যাশ ডিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি টু আস। তো তুমি এখানে দিতে পারো যে দে বিকেম এক্সট্রিমলি অথবা ভেরি, দে বিকেম ভেরি ডিয়ার, তারা খুবই আমার প্রিয় হয়ে গেল, তার মানে এখানে ভেরি দিতে পারো অথবা এক্সট্রিমলি দিতে পারো। তুমি চাইলে এক্সট্রিমলি দিতে পারো, যেহেতু অ্যাডভার্ব চেয়েছে, তাহলে এখানে দেখো ভেরি, এক্সট্রিমলি, এগুলা কি হাইলি, তুমি চাইলে দিতে হাইলি ডিয়ার, গভীর, খুবই, তাহলে হাইলিও দিতে পারো। এরপরে দেখো কি বলেছে,
এফ নাম্বারটা ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল থাকা মানে কি বলতো? হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তার মানে এখানে দেখো ড্যাশ দেম, তাদেরকে দেখে, তাহলে তুমি এখানে বলতো সিইং দেম অথবা ওয়াচিং দেম অথবা এনজয়িং দেম, তাদেরকে এনজয় উপভোগ করে, এনজয়িং হইতে পারে, সিইং হইতে পারে, অথবা অবজার্ভিং হইতে পারে, ওয়াচিং হইতে পারে, তাই না? তাহলে এখানে ওয়াচিং দেম, সিইং দেম, ঠিক আছে। উই বিকেম ড্যাশ, তাহলে এখানে সো উই বিকেম সো এক্সাইটেড, এখানে সো না দিয়ে আরও ভালোভাবে দিতে পারো ভেরি এক্সাইটেড। মনে রাখবা যে ইন্টেন্সিফায়ার থাকলে ম্যাক্সিমাম আনসার আমরা ইউজ করব হচ্ছে সো। 99% হচ্ছে কি সো, তুমি সরি 99% সো এবং ভেরি, এর মধ্যে ভেরিটা হচ্ছে বেশি ইউজ করা হয়, ভেরি দিয়ে দিবা, খেলা শেষ। ভেরি অ্যান্সার কি হবে? ইন্টেন্সিফায়ার থাকলে কি হবে? ভেরি হবে। এখন অনেকে বলে ভাই এর আগে তো আমি ভেরি দিছি, আবার কি দেওয়া যায়? ভাইয়া ওইটা দিছি অ্যাডভার্ব হিসেবে, আর এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, এটাও অ্যাডভার্ব। সো এখানে তুমি কি দিলা, যে বলা আছে উই বিকেম ভেরি এক্সাইটেড। এরপরে বলেছে ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এরপরে ভার্ব মানে কিছু সাথে থাকবে, ঠিক আছে। এবার দেখো উই ডিসাইডেড টু স্টে, উই ডিসাইডেড টু স্টে দেয়ার, অথবা টু স্টে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে উই ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম টু স্টে ইন দ্য আইডিলিক আইল্যান্ড ফর এ কাপল অফ ডেজ, আমরা সেখানে কয়েকদিনের জন্য থেকেছিলাম। এবার লাস্ট বলেছে, এইখানে বলেছে উই ক্যান নেভার ফরগেট ড্যাশ লাভলি সি বার্ডস, তো এইখানে আমাদেরকে বলছে ডেমনস্ট্রেটিভ, তাইলে ওই যে সি বার্ডস প্লুরাল, তাহলে প্লুরাল থাকলে কি দিস দ্যাট হবে? না, যেহেতু এগুলা ওই বার্ডগুলাকে বুঝাচ্ছে, তার মানে দিস হবে না, কি হবে? দোজ। দুইটা অ্যান্সারই কি হবে? দোজ। আগের ডেমনস্ট্রেটিভে দোজ, এটাও কি ডেমনস্ট্রেটিভে দোজ। তাহলে ভাই সবাই কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা সবাই? ওকে। সো ইন্টেন্সিফায়ার থাকলে, ডেমনস্ট্রেটিভ থাকলে কি হবে? প্রিমোডিফাই থাকলে কি হবে? দেখো আস্তে আস্তে সহজ লাগবে আরো। সো যে যত বেশি পারো কি করবা? বেশি বেশি প্র্যাকটিস করবা। তুমি যতই ভাই গ্রামার পারো, গ্রামার রুল পরে কোনো লাভ হবে না যদি তুমি প্র্যাকটিস না করো। বিশেষ করে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো। আমি আবার বলতেছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার জ্ঞাতার্থে বলছি, তোমরা 2025 সাল থেকে 2016 সাল, দেখো 2025 সাল থেকে 2016 সালের এই কোশ্চেনগুলো করো। তোমার টেস্ট পেপার সলভ করার দরকার নাই, তুমি অন্য কিছু দেখার দরকার নাই, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে বুঝে বুঝে এগুলো পড়ার চেষ্টা করো। অনেকে মুখস্থ করে না ভাইয়া, বুঝে বুঝে পড়তে হবে, কিভাবে অ্যান্সার হয় এটা তোমার দেখতে হবে। ওকে, সো যদি এটা করতে পারো তাহলে ভাইয়া ইজিলি তুমি সহজেই অ্যান্সার করতে পারবা। এবার আসো নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাব। আসো নেক্সট কোয়েশ্চেন, দেখো কি বলেছে, ইট ওয়াজ আ হট ড্যাশ ডে, এটা হচ্ছে নাউন, আর এখানে বলছে নাউন অ্যাডজেক্টিভ। মনে রাখবা যখন নাউন অ্যাডজেক্টিভ থাকবে এই শূন্যস্থানে নাউন বসাইতে হবে। মনে রাখবা নাউন অ্যাডজেক্টিভ মানে কি জানো? এইখানে একটা নাউন আছে, এই নাউনের আগে যে নাউনটা বসবে এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখো, সো এখানে নাউন অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে মনে রাখবা এই নাউন অ্যাডজেক্টিভটা কি, যেমন হি ইজ আ স্কুল বয়। খেয়াল করে দেখো ভাইয়ারা, হি ইজ এ স্কুল বয়, দেখো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বয়ও নাউন স্কুলও নাউন, এইটাও নাউন এইটাও নাউন। যদি এরকম একাধিক নাউন একসাথে থাকে আগেরটা নাউনের কাজ করে না, তখন আগেরটা অ্যাডজেক্টিভের কাজ করে। এই আগেরটা যে অ্যাডজেক্টিভের কাজ করলো এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। প্রথম কনসেপ্ট ক্লিয়ার সবাই? সবাই প্রথম অ্যান্সার বুঝতে পেরেছো? তার মানে এখানে ইয়ে হবে। এখন বলো হট কখন হয়, শীতকালে না গরমকালে? গরমকালে, তার মানে এখানে কি হবে? সামার হবে, হট সামার ডে, হট সামার ডে। এবার দেখো এ প্রি মডিফাই ক্রো, এ ক্রো, এ ক্রো হচ্ছে কি নাউন, এ ক্রো হচ্ছে কি নাউন। খেয়াল করে দেখো ভাইয়া, তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে প্র্যাকটিস করতেই হবে ভাই, তুমি যেখানেই পড়ো না কেন তোমাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে ভালো করতে পারবা না।
ভাইয়া মডিফায়ার একাধিক উত্তর কয়টা হইতে পারে? সর্বোচ্চ 2টা 3টা, আবার 5টায় দিয়ে দিও না। ওকে, তাহলে এখানে দেখো এ ড্যাশ ক্রো, এখানে অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, তার মানে এ থার্স্টি ক্রো, আর থ্রাস্টি ক্রো, তৃষ্ণার্ত কাক। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো সি নাম্বার, ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, এটা আমি অ্যান্সার করবো না, কে অ্যান্সার করবে? এই যে ইন্টেন্সিফায়ার তোমাদের সামনে আসলে তোমরা যে অ্যান্সার ভেরি করো, তোমরা যে অ্যান্সার শো করো, এটা তো সত্য কিনা, সত্য কিনা বলো, ঠিক না ঠিক? কি মামারা রাগ করলা? রাগ করলা আমি যে বললাম? সো এখানে খেয়াল করে দাও কি বলছি, ইন্টেন্সিফায়ার, তাহলে তোমার মাথায় নিয়ে আসো, তাহলে লেট। খেয়াল করে দেখো এইখানে এটা কি আর বলতে হবে? দেখি কি অ্যান্সার করছো। ইয়েস, ভেরি, দিয়ে দিয়েছো মামারা, গুড। তোমরা রাগ করো নাই, বুঝতে পারছি তোমরা সঠিক অ্যান্সার করেছো। এবার আসো পরেরটা কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে অ্যাডভার্ব হবে। এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে কি অ্যাডভার্ব, তাহলে শি ফ্লিউ কুইকলি। কুইকলি মানে কি তাড়াতাড়ি, অ্যাডভার্ব। অথবা ফ্লিউ অ্যাওয়ে দিতে পারো, শি ফ্লিউ অ্যাওয়ে, তাহলে অ্যাওয়ে দিলে কি অ্যান্সার হবে? বুঝাইতে পারছি? এরপরে দেখো ই নাম্বার, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। দেখো ইনফিনিটিভ ফ্রেজ মানে ইনফিনিটিভের সাথে আরো কিছু যুক্ত থাকতে হবে। তা আমি তোমাদের এখানে অ্যান্সার দেখতে চাই, খেয়াল করে দেখো এইখানে দ্য ক্রো ট্রাইড, চেষ্টা করেছিল, তার মানে 2 + ভার্বের বেস ফর্ম হবে দ্য ক্রো ট্রাইড কি করতে, টু ড্রিঙ্ক। স্বাভাবিকভাবে আমরা এই গল্প জানি সবাই যে তৃষ্ণার্ত কাকটা পানি খেতে চেয়েছিল। টু ড্রিঙ্ক দ্য ওয়াটার, যেহেতু মশলা জায়গায় লাগাইতে বসছে তাহলে তুমি বলতে পারো টু ড্রিঙ্ক দ্য ওয়াটার। টু ড্রিঙ্ক দ্য ওয়াটার, সে চেষ্টা করেছিল কি করার জন্য, টু ড্রিঙ্ক দ্য ওয়াটার। এরপরে খেয়াল করে দেখো ইফ পরে এফ, পোস্ট মডিফাই দ্য ভার্ব। ও এটা তো গেছে, এফ কই, এই যে ইউজ ডেমনস্ট্রেটিভ। এই মামুরা বলো তো, আয় বলো, ডেমনস্ট্রেটিভ থাকলে যে দিস দ্যাট দিস দোজ বসে, এটা তুমি জানো কিন্তু তুমি সঠিকভাবে আনসার করতে পারো না। এই ডেমনস্ট্রেটিভ থাকলে তোমরা সবাই জানো দিস দ্যাট দিস দোজ হয়, কিন্তু এটা জানার পরও তুমি আনসার করতে পারো না। কথা কও ঠিক না বে ঠিক? সবাই বলো কথা কও ঠিক না বে ঠিক? অবশ্যই কি ঠিক? কি ভাইয়ারা রাগ করলা? তুমি জানো এখানে ডেমনস্ট্রেটিভ এটা হয় কিন্তু সঠিক অ্যান্সার পারো না। এবার আসো, এইবার দেখো কি বলেছে ভাই, ডি নাম্বারে স্পিডলি দিলে হবে? হ্যাঁ হবে, তুমি কুইকলি দিতে পারো, স্পিডলি দিতে পারো। এখন আসো এই ডেমনস্ট্রেটিভ বসার ক্ষেত্রে একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি দিস দ্যাট যদি সিঙ্গুলার থাকে, দেখো এখানে কি আছে, জগ, সিঙ্গুলার আছে, সিঙ্গুলার আছে, তার মানে এখানে হয় অ্যান্সার দিস হবে নাহলে দ্যাট হবে। এখন দেখো ওই দিসটা কি বর্তমান না ও দূরের? অবশ্যই দূরের, আর দূরের থাকলে কি হবে, দ্যাট জগ, দ্যাট জগ। বুঝাইতে পারছি? হ্যাঁ অ্যান্সার ঠিক দিছো, গুড। এবার আসো কি বলেছে, দ্য ক্রো থট, এখানে একটা ফ্রেজ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, একটা ফ্রেজ যুক্ত করছে, মানে কিছু ওয়ার্ড যুক্ত করতে বলছে। ফ্রেজ মানে কিছু কি ভাই, কিছু জাস্ট নর্মাল জিনিস, কিছু মশলা যুক্ত করবা। তো এখানে বলছে দ্য ক্রো থট ফর এ হোয়াইল, ফর এ হোয়াইল, সে কিছুর জন্য, কিছু সময়ের জন্য চিন্তা করেছিল। অথবা তুমি দিতে পারো দ্য ক্রো থট এ লট, এ লট দিলেও অ্যান্সার হবে, যে অনেক চিন্তা করলো। ঠিক আছে, এরপরে দেখো যে এরপরে এইচ নাম্বারটা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে অ্যাডভার্ব বসাইতে হবে। এবার দেখো শি ড্যাশ, তাহলে শি ড্যাশ হ্যাড এ গুড আইডিয়া, তাহলে অ্যাডভার্ব হিসেবে বসে আমরা কি সাডেনলি, সাডেনলি হ্যাড আ গুড আইডিয়া। কে কি দিছ? হ্যাঁ গুড, সাডেনলি দিয়েছ। ওকে, এবার আসো কি কে কে কি প্রশ্ন করলাম? এবার তারপরে খেয়াল করে দেখো, দেখো সুন ইট ওয়াজ হাই ড্যাশ ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক, এটা এখানে দেখো অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। তাহলে এখানে দেখো অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব ইউজ করতে বলছে, পোস্ট মডিফাই। পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে কি অ্যাডভার্ব। এইখানে দেখো ইট ওয়াজ হাই, তার মানে আমরা জানি হাইয়ের পরে কি এনাফ, কারণ এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে, তাইলে
ইট ওয়াজ হাই এনাফ। তাইলে এখানে আমাদের কি হবে অ্যান্সার? হাই এনাফ ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক। এটা অনেক বেশি কি ছিল? অনেক বেশি হাই, উঁচু ছিল। ভাই এই নাম্বারটা লুকিং অ্যারাউন্ড দিলে হবে? এই নাম্বারটা লুকিং অ্যারাউন্ড দিলে, হ্যাঁ এই যে তোমরা অনেকে অ্যান্সার দিকে অ্যান্সার দিচ্ছ, আমি শিওর অনেক বইতে লুকিং অ্যারাউন্ড আছে, কিন্তু এই প্রশ্নটা দেখো এই নাম্বারটা এখানে একটু একটু চেঞ্জ আছে, ঠিক আছে? দেখো এখানে শি ড্যাশ লুকিং অ্যারাউন্ড হ্যাড এ গুড আইডিয়া, না শি সাডেনলি হবে এখানে, বুঝছো? অনেকে দেখে দেখে অ্যান্সার করতেছে, বোঝা গেছে। এবার আসো নেক্সট, কথা কম বলি আমরা সলভ করাই বেশি, আসো সলভ করা বেশি। আচ্ছা আসো, কথা কম কাজ বেশি। মোস্ট অফ দ্য পিপল ইন ড্যাশ কান্ট্রি, এইখানে বলছে পসেসিভ। আসো এই দেখো, এই যে মামা তোমরা জানো পসেসিভ মানে হলো শূন্যস্থানে মাই বসবে, অথবা হিজ বসবে, নাহলে হার বসবে, নাহলে দেয়ার বসবে, নাহলে আওয়ার বসবে, নাহলে ইউর বসবে, অথবা ইটস বসবে। এই মামুরা খেয়াল করে দেখো, তুমি এই সত্য হইলে সত্য বলবা, মিথ্যা বলবা না। তুমি জানো কি না বলো? পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, ওয়ান্স, হুজ এগুলা হয়। তোমরা সবাই জানো যে পসেসিভ অ্যাডজেক্টিভ থাকা হচ্ছে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার এগুলা হয়, কিন্তু তুমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারো না। কথা কও ঠিক না বে ঠিক? সো এখানে আশা করি তোমরা পারবা। দেখো মোস্ট অফ দ্য পিপল ইন ড্যাশ কান্ট্রি, এখানে যেই কোনো একটার মধ্যে অ্যান্সার হবে, হয় মাই হবে, নাহলে হিজ হবে, নাহলে হার হবে, দেয়ার হবে, আওয়ার হবে, ইউর হবে, ইটস হবে। তাহলে আমরা সবাই জানি এখানে কি হবে? ইয়েস, এটা হচ্ছে আওয়ার হবে। মজার ব্যাপার হচ্ছে এই যে তোমরা এই কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনগুলো আবার রিপিট হয় মাঝে মধ্যে। যেমন এর আগে দিনাজপুর বোর্ডে 2025-এ চলে আসছে, 2016 সালের প্রশ্ন 2025 সালে, দেখো 2016 সালের প্রশ্ন 2025 সালে এরকম হুবহু কমন পড়ে গেছে। সো আমি তোমাদেরকে বলতে চাই, কারা কারা ক্র্যাশ কোর্সে অ্যাড হয়েছে বলো? আমার যে ক্র্যাশ কোর্স, মিনি শর্ট কোর্স, কারা কারা অ্যাড হয়েছে বলো? যারা মিনি কোর্সে অ্যাড হয়েছ, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যদি কোনোভাবে এগুলো সলভ করে যেতে পারো, তোমরা যদি সলভ করো, ইনশাল্লাহ অনেকগুলো বোর্ড তুমি কমন পেয়ে যাবে। কারণ আমি তোমাদের বোর্ড কোয়েশনগুলো একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে করাবো, সলভ করাবো ইনশাল্লাহ। আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে এ নাম্বার গেল। এবার দেখো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন, তার মানে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো ইংলিশ ইট ইজ অ্যান্ড ড্যাশ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা তো সবাই জানি। এইখানে এমন কোনো ব্যক্তি আছে এটা জানো না? ইয়েস, এখানে আমরা জানি এইখানে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে আর কোনো কথা হবে না, এটা মোটামুটি সবাই জানি। এবার আসো সি নাম্বারে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে, সরি সি নাম্বার তো এটা, প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এটা তো বুঝছো, এটা ইন্টারন্যাশনাল হবে, এটা তার কোনো কথা নাই। ভাইয়া প্রি অ্যাডমিশনে ভর্তি হলে ক্র্যাশ কোর্স ফ্রি না? হ্যাঁ, তোমরা যদি প্রি অ্যাডমিশনে ভর্তি থাকো তোমাদের ক্র্যাশ কোর্স ফ্রি, আলাদা ভর্তি হওয়া লাগবে না। দেখো আমাদের কোন কোন শিক্ষার্থীরা, প্রি অ্যাডমিশনের শিক্ষার্থী যারা আছো ক্র্যাশ কোর্স ফ্রি, যারা আমাদের এই ফাউন্ডেশনে আছো, কামব্যাকে আছো, যে কোর্সই থাকো না কেন, আমাদের কামব্যাক কোর্সে যারা আছো, মিশনে যারা ছিলা, সবাই হচ্ছে ফ্রি পাবা ওয়ান শট, ঠিক আছে? আচ্ছা এবার সি নাম্বার দেখো, উই আর লিভিং ইন এ ড্যাশ ভিলেজ, আমরা বসবাস করি কি ভিলেজ ভাইয়া? গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ, আমরা বসবাস করি কি? গ্লোবাল ভিলেজে, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব রাখতে বলছে, তাই না? সো এখানে আমরা জানি সবাই অ্যাডভার্বগুলো কি হইতে পারে, যেমন ইফ ইউ নো ইংলিশ ওয়েল বলতে পারো, ইফেক্টিভ বলতে পারো, ফ্লুয়েন্টলি বলতে পারো। এখানে ইফেক্টিভলি ইংলিশ ওয়েল দিতে পারো, ইংলিশ ফ্লুয়েন্টলি দিতে পারো, ইফেক্টিভ দিতে পারো, ইফেক্টিভলি অ্যাডভার্ব হবে, ইফেক্টিভলি দিতে পারো। সো এগুলো থাকলে যে কোনো একটা দিলে অ্যান্সার হয়ে যাবে। এখানে যেটা দাও অ্যান্সার ডান, ইফেক্টিভলি দাও, ওয়েল দাও, ফ্লুয়েন্টলি দাও, ঠিক আছে? প্রফেশনালি দিতে পারো, নো প্রবলেম। এরপরে ই নাম্বার বলছে ইউজ অ্যান আর্টিকেল। ওয়াও, এ মামারা বলো, আর্টিকেল মানে হচ্ছে এ এন দি। এ এন দি জানা সত্ত্বেও অনেকে পরীক্ষার হলে ভুল করবা, কথা কো ঠিক না ব্যাঠিক? এখানে অনেকে আছো বা প্রি অ্যাডমিশনে ভর্তি হলে কি এইচএসসির পরে আবার ভর্তি হতে হবে? না না না,
তুমি একবার ভর্তি হয়েছো মানে তোমার আর ভর্তি হওয়া লাগবে না, বুঝছো? যারা আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হবে এখন ভর্তি হওয়া মানে তুমি এক হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছ, লেকচার শিট পাচ্ছ, আবার হচ্ছে আর কোনো ভর্তি হওয়া লাগবে না, বুঝছো নিজবা? তাহলে দেখো ইউজ অ্যান আর্টিকেল। তো আর্টিকেল আমরা জানি কি হইতে পারে, এইখানে দেখো ইউ ক্যান কমিউনিকেট উইথ ড্যাশ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা জানি দি এবং অফের মাঝখানে নাউন বসে। ইয়েস, কি দিয়েছো বলো? হ্যাঁ, এই যে অফ আছে, নাউন আছে, তার মানে কি হবে? দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আর্টিকেল দ্য। এরপরে দেখো ইউজ অ্যান নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি? নাউন অ্যাডজেক্টিভ মানে শূন্যস্থানে তোমার নাউন বসবে, বাট এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে খেয়াল করে দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে যে ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউ ড্যাশ স্কিল। তো এখানে আমি যেই জিনিসটা তোমাদেরকে দেখলাম যে তোমরা অনেকে অ্যান্সার করেছো কি, হ্যাঁ দেখো এটা কিসের নাউন বসাইতে বলছে, তাহলে তুমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তেছো, তাহলে তুমি কি বলো? ল্যাঙ্গুয়েজ স্কিল। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে পারি, আমরা কমিউনিকেশন স্কিল বলতে পারি, তাই না? তুমি যখন কথা বলতে জানবা, যখন তুমি ইয়ে করতে পারবা, তাহলে তোমার জন্য কি সহজ হয়ে যাবে ব্যাপারটা। তাহলে তুমি কি বলবা? এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল অথবা কমিউনিকেশন স্কিল যেটা দাও, অথবা অ্যাডজেক্টিভ দেওয়া যাবে না ভাইয়া, প্রফেশনাল স্কিল দেওয়া যাবে না। অবশ্যই এইখানে দেখো ল্যাঙ্গুয়েজ স্কিল নাউন অথবা কমিউনিকেশন স্কিল নাউন, বুঝছো? এবার আসো পরেরটা, পসেসিভ। এই যে আবার পসেসিভ আসছে, খেয়াল করে দেখো ভাইয়া। এই বলো, তুমি জানো পসেসিভ মানে হচ্ছে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর। মনে রাখবা মডিফায়ারে তুমি এমনি পাঁচটা পারবা যদি তুমি জাস্ট একটু বুঝে বুঝে পড়ো, চোখ বন্ধ করেই পাঁচটা পারবা। যেমন দেখো আর্টিকেল আসলে পারবা না ভাই, এই যে পসেসিভ আসলে পারবা না ভাই, পসেসিভ আসলে পারবা না, অ্যাডজেক্টিভ আসলে তো পারবা, তাই না? আমি আমার কারা কারা আমার বেসিক ক্লাস করেছো আমি সেখানে দেখাই দিছি যে কোন কোন অ্যাডজেক্টিভগুলো আসার সম্ভাবনা আছে, এগুলো সব পড়াই দিছি। সো এখানে দেখো পসেসিভ বলতে বলছে, তাহলে ইউ ক্যান নট কমপ্লিট, তাহলে কোন পসেসিভ নিব? মাইকে, হিজকে, হারকে, দেয়ারকে, আওয়ারকে, ইউরকে, ইটসকে। তাহলে ইউ থাকলে আমরা জানি কি হয়, ইউ থাকলে ইউর হয়, তাহলে ইউর হায়ার স্টাডিজ, এখানে কি হবে? ইউর। এরপরে খেয়াল করে দেখো নাউন অ্যাডজেক্টিভ চাইছে, কি চাইছে ভাইয়া? আবারও আসে দেখো নাউন অ্যাডজেক্টিভ, আর নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যান্সার হবে নাউন, ঠিক আছে? তাহলে এখানে দেখো ইংলিশ উইল অলসো হ্যাম্পার ইউ ড্যাশ, ও সরি, পুয়ার নলেজ অফ ইংলিশ। পুয়ার নলেজ অফ ইংলিশ, যে তোমার যদি ইংরেজি দক্ষতা কম থাকে, গরিব থাকে, তোমরা অনেকে আছো গরিব, ইংরেজিতে দুর্বল, মনে রাখবা দুর্বল মানে হচ্ছে ধরা খেয়ে যাবা। সো এখানে দেখো দুর্বল আছো, উইল অলসো হ্যাম্পার, তুমি ক্ষতিগ্রস্ত হবা, ইউ ড্যাশ ডেভেলপমেন্ট। তাহলে কোথায়, কোন ডেভেলপমেন্টে? ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তাহলে ক্যারিয়ার হচ্ছে নাউন, তাহলে আমরা নাউনই বসাবো, কারণ নাউন অ্যাডজেক্টিভ মানে কি শূন্যস্থানে নাউন বসবে। এরপর দেখো আই নাম্বার কি বলছে? ইউ উইল সাফার, এখানে উইথ অ্যান প্রিপোজিশনাল ফ্রেজ। মনে রাখবা এই প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকা মানে হচ্ছে তোমাকে কি অ্যান্সার করতে হবে, এখানে প্রিপোজিশন দিয়ে শুরু করে আরও বাকি কিছু লিখতে হবে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে ইউ উইল সাফার, তুমি ভুগবে ড্যাশ, এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে ইন দ্য লং রান দিতে পারো, যে তুমি কি করতে ইয়ে করবা, তাহলে ইন দ্য লং রান একটা ফ্রেজ কি করতে হবে। এখন এই ফ্রেজগুলো তুমি কিভাবে পারবা? এই ফ্রেজগুলো পারবা তুমি হচ্ছে যদি প্র্যাকটিস করতে পারো। কি করতে পারো? প্র্যাকটিস করতে পারো। বুঝাইতে পারছি সবাইকে? হ্যাঁ ভাই, ইন দ্য লেটার ডে, হ্যাঁ ইন দ্য লেটার ডেও হইলে হবে, অথবা ইন দ্য লেটার পার্ট দিলেও হবে। অ্যান্ড দেন লাস্টেটা দেখো কি বলেছে, যে অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ, এইখানে অ্যাডভার্ব ইউজ করতে বলছে, তাহলে তুমি এখানে বলতে বলে ই ট্রাই টু লার্ন ইংলিশ ফ্লুয়েন্টলি, তাই না? হ্যাঁ, আর কি দিছ? হ্যাঁ, ফ্লুয়েন্টলি দিতে পারো, অথবা অ্যাটেন্টিভলি দিতে পারো, অথবা তুমি অ্যাকুরেটলি দিতে পারো, যেটা তো অ্যান্সার হবে, বা প্রফেশনালি দিলেও হবে। ওকে, বা ইন দ্য ফিউচার দিলে হবে, হ্যাঁ ইন দ্য ফিউচার দিলে হবে। গুড, ভেরি গুড, ভেরি গুড, ওয়াও, জোস জোস, থ্যাংক ইউ। এবার আসো নেক্সট, দেখো আমরা কথা না বলে চলে যাই আবার মেন আলোচনা, আরেকটা কোয়েশ্চেন সলভ করবো, আসো। আর আসেই মনে হয় একটা না দুইটা জান, হ্যাঁ কয়টা আছে দেখি তো, 1 2, আচ্ছা করি, কোন বোর্ড এটা, আসো। দেখো কি বলা আছে,
ওয়ান্স দেয়ার লিভড আর ড্যাশ ফক্স ইন এ জঙ্গল। তাইলে দেখো প্রি মডিফাই দ্য নাউন, তার মানে অ্যাডজেক্টিভ। এখন সবাই বলো তো ভাইয়া, যদি ফক্স আসে, ফক্স কি বোকা? বোকা বলো, ফক্স কি বোকা নাকি হচ্ছে অনেক চালাক? বা প্রপারলি দিলে হবে, হ্যাঁ প্রপারলি দিলে হবে, অ্যাটেনটিভলি দিলে হবে, ফ্লুয়েন্টলি দিলে হবে, সব কিছু হবে। হ্যাঁ, তাহলে দেখো ওয়ান্স দেয়ার লিভড আর ড্যাশ ফক্স, তাহলে কি ফক্স? ক্লেভার। আমরা জানি ইয়া হয় কি, ক্লেভার দিতে পারো অথবা কানিং, ধূর্ত, কানিং। ক্লেভার দিতে পারো, কানিং দিতে পারো। হ্যাঁ অলরেডি দিয়েছো, মাশাল্লাহ। এবার দেখো ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য জঙ্গল ফেল ইনটু ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব বসবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? অ্যাডভার্ব বসবে। আচ্ছা, তোমাদের অ্যান্সারগুলো করার টাইম দিলে মনে বেটার হয় নাকি? ওকে, সো খেয়াল করে দেখো, এখানে তুমি দেখো অ্যাডভার্ব বসাবা। তাহলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, তাহলে তুমি এখানে অ্যাডভার্ব হিসেবে অ্যালাং দিতে পারো, অথবা কেয়ারলেসলি ওয়াকিং, কেয়ারলেসলি, কেয়ারলেসলি সে হচ্ছে অমনোযোগীর সাথে কি হাঁটতেছিল, কেয়ারলেসলি হাসতে পারো। অথবা তুমি এখানে কেয়ারলেসলির পরবর্তীতে দিতে পারো এমলেসলি দিতে পারো, এমলেসলি, এইমলেসলি লক্ষ্যহীনভাবে। তাহলে কি হবে? হ্যাঁ ভাই 9টায় কি ক্লাস আছে? হ্যাঁ আমাদের পেইড বেসে 9টায় কানেক্টরের ক্লাস আছে, পেইড বেসে আবার 9টায় কানেক্টরের ক্লাস আছে, কেউ মিস আসো। ওকে, সো এখানে দেখো কি বলা আছে, এখানে আমাদের অ্যাডভার্ব হবে, তার মানে এইমলেসলি দিতে পারো, কেয়ারলেসলি দিতে পারো। ওকে ভাই, এটা ঢাকা বোর্ড 2024-এও আসছে। হ্যাঁ গুড। এইবার দেখো সি নাম্বার অপশনে, মনে রাখবা এই গ্রামার কিছু কিছু বোর্ডে দেখবা যে মানে এরকম রিপিট হয়েছে। এরপর বলেছে অ্যাডজেক্টিভ, এখানে বলেছে যে সি নাম্বারে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে দেখবো হি ফেল্ট, তার মানে এখানে অ্যাডজেক্টিভকে যদি আমরা মডিফাই করি তাহলে অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করি তাহলে অ্যাডভার্ব হয়। তাহলে দেখো হি ফেল্ট কি হবে? ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড, অথবা এক্সট্রিমলি আনহ্যাপি অর স্যাড। ঠিক আছে, তাহলে এখানে ভেরি দিলেও অ্যান্সার হবে, অথবা আনহ্যাপি দিলেও হবে। এরপরে খেয়াল করে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এখানে খেয়াল করে দেখো, এইখানে আমাদের 2+ ভার্বের বেস ফর্ম আছে। তাহলে এইখানে দেখো এখন সে একটা বুদ্ধি খাটাইলো, হি হিট এ আপন এ প্ল্যান, সে হচ্ছে একটা মাথায় প্ল্যান নিয়ে আসলো। হি ইনভাইটেড, এই ইনভাইটেডের পরে 2+ ভার্ব বেস ফর্ম, তো ইনভাইটেড অল ফক্সেস, সে সবাইকে দাওয়াত করলো কি করার জন্য? টু জয়েন টু এ মিটিং, জয়েন করার জন্য, টু জয়েন। ঠিক আছে, টু অ্যাড, টু অ্যাড দিতে পারো, ঠিক আছে, টু জয়েন দিতে পারো, যেটাই তো অ্যান্সার হবে। এরপরে খেয়াল করে দেখো কি বলে আছে, when all these foxes arrived the fox without a tail, বলতেছে যার লেজ নাই, সে বলছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, লিসেন টু মি, আমার দিকে শুনো প্লিজ, আই হ্যাভ ডিসকভার্ড। এবার দেখো প্রি মডিফাই দ্য নাউন ড্যাশ থিং, তাহলে আই হ্যাভ ডিসকভার্ড ড্যাশ থিং, তার মানে এখানে অবশ্যই কি হবে? হ্যাঁ এখানে অবশ্যই এরকম একটা অ্যাডজেক্টিভ দিবা তুমি, যেটা হচ্ছে আই হ্যাভ ডিসকভার্ড এ ওয়ান্ডারফুল থিং। দেখো এখানে কি আছে, তাহলে তুমি এখানে বলতে হবে আই হ্যাভ ডিসকভার্ড ওয়ান্ডারফুল থিং। ঠিক আছে, অথবা তুমি এখানে ইম্পর্টেন্ট থিং বলতে পারো, যে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস কি করছি, আনছি। হ্যাঁ, অথবা কি দিয়েছো, হ্যাঁ ইম্পর্টেন্ট দিলে হবে। অথবা এখানে তুমি সবচেয়ে যেটা হয় ওয়ান্ডারফুল, মানে সে আশ্চর্য করতেছে, ওয়ান্ডারফুল, স্ট্রেঞ্জ, অথবা অ্যাস্ট্রোনাইজড হইতে পারে। এবার দেখো ইট ইজ দ্যাট আওয়ার টেলস আর ড্যাশ ইউজলেস, তো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব বসাইতে হবে। তাহলে আমরা বলি না যে এটা একবার টোটালি ইউজলেস, তাহলে কি বলতে পারো এখানে অ্যাডভার্ব টোটালি। দেখো তোমরা বিভিন্ন বই থেকে বিভিন্নভাবে পড়ছো, টোটালি দিতে পারো, ভাই ক্রুশাল দিলে হবে, হ্যাঁ ক্রুশাল দিতে পারো। হ্যাঁ তুমি দেখো টোটালি দিতে পারো, কমপ্লিটলি দিতে পারো, তুমি এন্টায়ারলি দিতে পারো, যেটা মন চায় অ্যাডভার্ব হলেই চলবে। বুঝতে পারছো ভাই? নিউ থিং দিলে হবে, হ্যাঁ নিউ থিং দিলে হবে, গুড, ভেরি গুড, এই যে তোমরা পারতেছো, গুড, হবে 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 হবে, মাশাল্লাহ। এবার আসো কত নাম্বার? এফ গেল। জি, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে আমাদের অ্যাডভার্ব বসবে, কি বসবে? অ্যাডভার্ব। তো এইখানে খেয়াল করে দেখো, এইখানে বলেছে যে অল ফক্সেস লিসেন্ট, সকল শিয়াল কি করলো? শুনেছিল, টু দ্য কানিং ফক্স। তো কিভাবে শুনেছিল? অ্যাটেন্টিভলি,
মনোযোগ দিয়ে শুনছিল, অ্যাটেন্টিভলি। সো এখানে আমরা কি বসাইতে পারি? অ্যাটেন্টিভলি বসাইতে পারি, অথবা কেয়ারফুললি দিতে পারো, অথবা ইগারলি দিতে পারো। দেখো এই যে সমার্থক শব্দগুলো মনে রাখবা, মনে রাখবা, ঘুরে ফিরে ওই কয়েকটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বই আসে। তোমরা যারা আমার বেসিক ক্লাস করছো দেখো আমি যে ইম্পর্টেন্ট কিছু অ্যাডজেক্টিভ লিখে দিয়েছি, ইম্পর্টেন্ট কিছু অ্যাডভার্ব লিখে দিয়েছি, মনে আছে? কারা কারা ক্লাস করেছিলাম? ওকে, সো এইখানে খেয়াল করে দেখো, এইখানে আমাদের কানিং ফক্স, অ্যাটেন্টিভলি, কেয়ারলেসলি। এরপর দেখো মোস্ট অফ দেম এগ্রিড, দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, ঠিক আছে, ড্যাশ দেয়ার টেলস। এখন দেখো সবাই চিন্তা করলো, আসলেই তো লেস তো আমাদের নাই, এবং সবাই চিন্তা করলো কি করবে? টু ড্যাশ দেয়ার টেলস, টু কাট, টু কাট অফ, টু কাট অফ। হ্যাঁ, তাহলে আমরা কি করবো? অথবা টু রিমুভ, টু রিমুভ, অথবা টু শর্টেন, অথবা ছোটো করতে চাইলো, কাটতে চাইলো, তাহলে এখানে তুমি চাইলে টু শর্টেন দিতে পারো, টু রিমুভ দিতে পারো, টু কাট অফ দিতে পারো, দেয়ার টেলস, তাদের লেজ। বাট অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স প্রিমডিফাই দ্য নায়ান, তাহলে ওল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সড কি বলতে পারো? অ্যান্ড ওল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সড ফক্স সেড টু হিম, বললো মাই ফ্রেন্ড ইউ প্ল্যান ইজ নাইস, তোমার এই পরিকল্পনা সুন্দর, বাট ইভিল, দুষ্টু, বাট দুষ্টু কি ভাইয়া? দুষ্টু। বলছে অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস বিকজ ইউ হ্যাভ ড্যাশ, তো এখানে বলছে ডিটারমিনার, তার মানে খেয়াল করে দেখো এখানে ডিটারমিনার, ইউ হ্যাভ ড্যাশ টেল অফ আওয়ার ওন, তাহলে এখানে খেয়াল করে দেখো নো, ডিটারমিনার মানে কি? নো, তাহলে ইউ হ্যাভ নো টেল, তোমার কোনো কি নাই, লেজ নাই, এই জন্য তুমি আমাদের লেজটা কাটতে চাচ্ছ, বুঝছো? ওকে, সো এই যে এই কোয়েশ্চেনগুলো, এগুলো তোমার কি করে করতে হবে? বুঝে বুঝে আনসার করতে হবে। যদি বুঝে বুঝে আনসার করতে পারো তাহলে তোমার জন্য ইজি হবে, আর যদি বুঝে বুঝে আনসার না করো তাহলে তোমরা সেটা পারবা না। সো আমি তোমাদেরকে বলবো ভাইয়া, যাদের ইংরেজির ধরো এখন অনেক কম বুঝতেছো, বাট তুমি কখন বুঝবা? যখন বেসিক এবং টেকনিক দিয়ে পড়বা, এরপরে প্র্যাকটিস করবা। সো তোমরা টেনশন নিও না, 4 তারিখ থেকে যেই ওয়ান শট বা হচ্ছে আমাদের মিনি কোর্স শুরু হচ্ছে, ওই কোর্সটা করলে তোমার ইনশাল্লাহ আর কোনো টেনশন থাকবে না। কারণ ওইখানে আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো যে শেষ মুহূর্তে কফিনের শেষ প্যারেকটা হবে জোস, ইনশাল্লাহ। ঠিক আছে, যেহেতু আমার আবার একটা ক্লাস আছে, সো আজকে আমি এতটুকু রাখতেছি। তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো, আজকে কতজন ক্লাস করছো আমি দেখি নাই, দেখি একটু। তোমরা সবাই হচ্ছে এই ক্লাসগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবা, নামাজের ব্রেক দিবার না। হ্যাঁ, নামাজও আছে, নামাজে চলে যাও যারা মুসলিম আছো। সো যেহেতু আমার আরেকটা ক্লাস আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভাইয়া কীভাবে ভর্তি হব? আচ্ছা, তোমরা যারা ক্র্যাশ কোর্স মানে ওয়ান শট কোর্সে ভর্তি হতে চাও, মিনি কোর্স, ওই মিনি কোর্সে ভর্তি হতে গেলে তোমরা আই এডুকেশন পেজে নক দাও, অথবা এই নাম্বারে ফোন দিবা যে আমি আই এডুকেশনে ভর্তি হতে চাই মহসিন স্যারের ক্র্যাশ কোর্সে। ঠিক আছে? ওকে, সো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো আপাতত বিদায় নিচ্ছি। আর তোমাদেরকে বলবো যে তোমরা এখানে যারা আছো, তোমাদের বাংলা রাইটিংটাও শুরু হবে ঈদের পরপরই। আমরা চেয়েছিলাম ঈদের আগে, কিন্তু আমাদের অফিসও বন্ধ হয়ে যাবে, সো ঈদের পরপরই আমরা বাংলা রাইটিংটা ইনশাল্লাহ তোমাদের দিব। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাই বাই। কারিশমা সুলতানা বলছে ই কি হবে? ই ই ই আই হ্যাভ ডিসকভার্ড নিউ থিং, বলে দিছি তো, ওয়ান্ডারফুল থিং।